জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ইতিহাসে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালি শিক্ষার্থী আবিদ খান। আন্দোলন ও সামাজিক কাজে সামনের সারিতে থাকা এই তরুণ লড়ছেন সমাজসেবা ও মানব সম্পদ সম্পাদক পদে। নির্বাচিত হলে কাজ করতে চান শিক্ষার্থীদের কল্যাণে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহপাঠী ও শিক্ষক সহ সবাই। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর দশম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ইতিহাস গড়েছেন নেপালি নাগরিক আবিদ খান। আবিদ খান বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। ভর্তি হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। শিক্ষার পাশাপাশি বরাবরই সক্রিয় ছিলেন সহশিক্ষা ও ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ডে। বাংলাদেশ ফার্মাসি সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আবিদ খান। গণরুম, গেস্টরুম কালচার শিক্ষার্থীদের হতাশা ভাবিয়ে তোলে আবিদকে। এসব থেকেই জাকসুতে প্রতিদ্বন্দ্বিতার তাগিদ অনুভব করেন। আমি যদি ইলেক্টেড হই তাহলে এই র্যাগিং কালচার, গেস্টরুম কালচার পুরোপুরিভাবে বিলুপ্ত করা হবে। ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম করে এলুমিনাইজদের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেখানে জব সার্কুলার এবং টেকনিক্যাল স্কিলগুলো শেখানো হবে, যাতে স্টুডেন্টগুলো একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নিজেকে একটা হিউম্যান রিসোর্সের মধ্যে চেঞ্জ করে আনতে পারে। বিদেশি শিক্ষার্থী হিসেবে মতামত প্রকাশের এই সাহসকে ইতিবাচক হিসেবে দেখছেন আবিদের বন্ধু ও সহপাঠীরা। ও যে নিজের মতামতটা প্রকাশ করার যে সাহস পাচ্ছে, এটা আমার মনে হয় আমাদের যে ম্যান্ডেটটা ছিল সেই ম্যান্ডেটটার একটা প্রতিচ্ছবি। বিগত বছরের বিভিন্ন আন্দোলনে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ও অংশগ্রহণ করেছে। এদিকে আবিদের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থী ও ছাত্রনেতারাও সাধুবাদ জানিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনে ভালো করে উঠে আসে বা প্রতিদ্বন্দ্বিতা করে, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে যেতে সহযোগিতা করবে তার মাধ্যমে। বিশেষ করে জাতীয় পর্যায়ে তো আছেই, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা পরিচিত করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়েও আরও বেশি বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হবে। আবিদের এই অংশগ্রহণ সবার সামনে নতুন দৃষ্টান্ত বলে মনে করছেন জাকসুর নির্বাচন কমিশনাররা। এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে এই বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বিদেশি ছাত্র পড়াশোনা করেন, কি ধরনের হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটি প্রভাব ফেলে। তো আমি এটা দেখে, বিশেষ করে আমার বিভাগের একমাত্র যে বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্র আছে, সে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা জেনে আমি আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাত্র ২ জন বিদেশি শিক্ষার্থী আছেন। পিন্টু হাজং, ৭১।